যাক, তাহলে অবশেষে বাংলার শিল্পীদের চোখ খুলেছে, তাও ভালো কথা। এই ঘটনাটা প্রথম থেকে বলি। অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছে। চিঠির বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে যে বাংলাতে বাংলা সিনেমাকে কোণঠাসা করা হচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমা আসছে এবং বাংলা সিনেমা বাংলাতে চলতে পারছে না, হলে চালানো হচ্ছে না বাংলা সিনেমা। কারণ আমরা সবাই জানি যে ওয়ার 2 রিলিজ করছে 14 তারিখ। নো শো শেয়ারিং, যেটা তারা করে থাকে, ওয়াইআরএফ প্রত্যেকবার করে থাকে, এবারও সেই জিনিসটাই করছে। এবং তার জন্য হয়তো ধূমকেতুর শো পেতে অসুবিধা হচ্ছে, কারণ ধূমকেতু একটা বড় বাংলা সিনেমা যেটা 14 তারিখে মুক্তি পাচ্ছে, কুলিও মুক্তি পাচ্ছে। তো সেখানে এবার যখন হল মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে এখন, তখন হয়তো দেখতে পেয়েছে বা হল মালিকরা হয়তো জানিয়েছে ভাই ধূমকেতুকে তো শো আমরা দিতে পারছি না, প্রপার শো বা প্রাইম টাইম শো গুলো, কারণ ওয়ার 2 বলে দিয়েছে যে যেইখানে আমাদের মানে সিনেমা চলবে 90% শো আমরা নেব, বাকি 10% তোমরা তোমাদের মতো শো চালাও। এবার সেটা তো চলতে পারে না। এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা নেওয়া জরুরি ছিল এবং সেটা খুব ভালো কথা যে এতদিনে বাংলার শিল্পীদের চোখটা খুলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতদিন বাদে কেন? এটা তো আজকে প্রথমবার হচ্ছে না। এর আগে আমরা দেখেছি কত ছোট ছোট সিনেমা যেগুলোর অত পাওয়ার ছিল না, মানিটারি দিক থেকে অত হয়তো টাকা তারা ঢালতে পারেনি প্রমোশনে, হয়তো তাদের কাছে অত কিছু ছিল না যে আমরা সিনেমাটাকে চালাবো, কিন্তু সিনেমাগুলো ডিজার্ভিং ছিল। সেই সিনেমাগুলো হলে চলেনি, ঠিক মতো শো পায়নি, প্রাইম টাইম শো পায়নি, কিছুদিন বাদে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং তখন যার সাথেই প্রবলেমটা হতো শুধু সেই কথা বলতো। সবাই একসাথে মিলে এই যে পদক্ষেপটা আজকে নেওয়া হলো, সেই জিনিসটা তখন নেওয়া হয়তো বেশি জরুরি ছিল। তাহলে হয়তো অনেক ছোট ছোট বাংলা সিনেমা যেগুলো ডিজার্ভ করতো হলে থাকার, যেগুলো আরো বেশি অডিয়েন্স ডিজার্ভ করতো, হিট হওয়াটা মানে ডিজার্ভ করতো, সেগুলো এই প্রবলেমটার জন্য তখন হতে পারেনি। তখন কেন এই পদক্ষেপটা নেওয়া হলো না? আমরা বারবার বলে এসেছি যে এই জিনিসটা খালি এখানেই কেন হয়। আপনি দেখুন আজকে সাউথের যে ইন্ডাস্ট্রিগুলো, আজকে না সাউথ আজকে গিয়ে এত একটা মানে ম্যানিপুলেটিভ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ভালো ভালো জিনিসপত্র করছে এবং সেই জায়গায় এখন কেউ ঢুকতে পারে না। কিন্তু আপনি দেখবেন যখন সাউথের সিনেমা বা সাউথের ইন্ডাস্ট্রিগুলো এতটা স্ট্রং ছিলও না, তখনও তারা এই জিনিসগুলো তাদের ইন্ডাস্ট্রিতে অ্যালাউ করতো না। তখন আমরা বলে এসেছি যে সাউথকে দেখুন, যে তাদের ইন্ডাস্ট্রির অবস্থা হয়তো তখন খারাপ ছিল, তখনও তারা অ্যালাউ করতো না যে বাইরের সিনেমা বেশি শো পাবে আর আমাদের নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজের সিনেমা কম শো পাবে আমাদেরই স্টেটে। সেই জিনিসটা তারা কোনোদিন অ্যালাউ করতো না। তারা বলতো ভাই আমরা সিনেমা নিয়ে খুব পজিটিভ, সিনেমা ভালো হোক খারাপ হোক, তোমার ভালো লাগুক খারাপ লাগুক, আগে আমাদের এখানে আমাদের সিনেমা চলবে, তারপর বাকি সিনেমা চালাও। এইখানে সেই জিনিসটা কোনোদিন করা হয়নি এবং যার জন্য কি হয়েছে যে বলে না যে শেয়ালকে ভাঙা বেড়া দেখাতে নেই, সেই জিনিসটা আমরা করে এসছি এতদিন, তাদের কোনো প্রতিবাদ করিনি, সবাই একসাথে এসে কোনোদিন কথা বলিনি। যার জন্য আজকে ওয়াইআরএফ এর মতো প্রোডাকশন হাউস, যাদের কাছে পাওয়ার আছে, যাদের কাছে মানি আছে, যাদের কাছে কন্ট্যাক্ট আছে, তারা এই মানে বেড়ার ফাঁকটা পেয়ে গেছে ঢোকার, যে ভাই এখানে তো কেউ কিছু বলে না, যার হয় একজন হয়তো কথা বলবে, একটা সিনেমা আসছে দুটো সিনেমা আসছে, তারা হয়তো কথা বলবে, কে শুনছে তাদের কথা? সবাই মিলে একসাথে এসে কথা বললে তাও নয় ভাবা যেত, যেটা এতদিন করা হয়নি। এবার আমি বলতে চাই যে কেন করা হলো না, এতদিন বাদে সেই হুঁশটা কেন ফিরলো তোমাদের, যখন প্রত্যেকটা মানে তোমরা তো সিনেমার ইনসাইডার, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইনসাইডার, তোমরা বেশি ভালো বোঝো হল মানে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা বা এখানে মানে যেভাবে জিনিসপত্রগুলো চলে ভেতরের খোঁজ খবর তোমরা বেশি রাখো, তোমাদের কথা ওখানে বেশি প্রাধান্য পায়। তাহলে তোমরা কেন সবাই একসাথে এসে এতদিনেও এই সিস্টেমটা করতে পারোনি? আজকে হঠাৎ করে তোমাদের মনে হলো আচ্ছা না এই জিনিসটা তো ভুল হচ্ছে, বাংলাতে বাংলা সিনেমাকেই চলতে দেওয়া হচ্ছে না, সেই জিনিসটা তো ভুল। এবং তখন তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলে এবং সেখানে সই করলো কে? প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবদার মতো স্টার বা সৃজিতদার মতো সুপারস্টার ডাইরেক্টর, তারা ওখানে গিয়ে সই করছে। এতদিন সবার মুখ বন্ধ ছিল, একজনের সাথে হতো সে একজন কথা বলতো, আজকে গিয়ে সবার ঘুম ভেঙেছে। এবার তারা চিঠি পাঠিয়েছে, যেহেতু 14 তারিখ ওয়ার 2 বলে দিয়েছে যে আমরা কারোর সাথে হল শেয়ার করবো না, সেই জিনিসটা নিয়ে শো হয়তো দিতে প্রবলেম হচ্ছে, সেই জন্য এখন এই স্টেপটা নেওয়া হলো। এবং এক না একদিন তো শুরু হতেই হতো। তো যাই হোক, দের আয় পর দুরুস্ত আয়, অ্যাটলিস্ট চোখ তো খুললো কোনো একটা সিনেমা দিয়ে, অ্যাটলিস্ট এই জিনিসটা যদি এবার ভাঙে তবুও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে যে ওকে ফাইন, এই জিনিসটা পরের বার থেকে আমরা দেখতে পাবো না, বা পরের বার থেকে এরকম বড় প্রোডাকশন হাউসটা এখানে এসে মানে এইরকম জোর জুলুম চালাতে পারবে না যে আমাদের শোই খালি চলবে বাকি কোনো শো আমরা চলতে দেব না। অ্যাটলিস্ট সেই জিনিসটা বন্ধ হোক, দেখা যাক কি হয়। কালকে নন্দনে মিটিং আছে, মানে কালকে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে, আজকে নন্দনে মিটিং আছে, তো দেখা যাক মিটিং এ কি হয়, কি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এখানে
শো এর কোনো অদল বদল হয় কিনা, ফাইনালি এখানে কি এত কিছু হওয়ার পরে ওয়ার 2 সেই 90% শো নিয়ে বাড়ি যাবে, নাকি এখানে সমানভাবে ডিস্ট্রিবিউট করা হবে ওয়ার 2 কুলি এবং ধূমকেতুর মধ্যে শো গুলো। দেখা যাক, সেটা তো সময় বলবে যে কি হয়। কারণ 14 তারিখে সিনেমা রিলিজ আপনারা সবাই জানেন, আর কিছুদিন বাদে টিকিটও বোধহয় দেওয়া শুরু হয়ে যাবে, এবং যখন টিকিট দেওয়া শুরু হবে মানে বুক মাই শোতে, তখনই আমরা বুঝতে পারবো যে কোন দিকে হয়েছে। এই যে চিঠিটা লেখা হলো সেটার অ্যাকচুয়ালি কি কোনো কাজ হলো নাকি আদৌ কোনো কাজ হলো না। তো এই বিষয়টা নিয়ে আমি আমার বক্তব্য রাখলাম। কাদের কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যে আপনাদের কি মতামত, কারা কারা জানতেন এই খবরটা তারা কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা জানতেন না তারা হয়তো জেনে গেলেন আমার ভিডিওর মাধ্যমে। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।